আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছে সবাই? আর লার্নিং থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের চতুর্থ শ্রেণী আমার বাংলা বইয়ে। আজকে আমরা যে গল্পটি পড়ব তা হলো মহিয়সী রোকেয়া। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই গল্পটি ভালোভাবে পড়বে। আমি তোমাদের সুবিধার্থে শুধু এই গল্পের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো আমরা প্রশ্নগুলো দেখি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। অনুশীলনী একে বলা হয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং বাক্য তৈরি করে লিখি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিছু শব্দ দেওয়া আছে। এই শব্দগুলো আমরা পাঠ থেকে খুঁজে বের করব এবং অর্থ বলবো এবং বাক্য তৈরি করব। তাহলে চলো শব্দগুলোর অর্থ জেনে নেই এবং শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করি। জমিদার। জমিদার অর্থ ধনী ব্যক্তি যিনি বহু জমি ও বিষয় সম্পত্তির মালিক। বাংলাদেশে অনেক জমিদার বাড়ি আছে। বন্দি। বন্দি শব্দের অর্থ আটক। পুলিশ চোরটিকে বন্দি করেছে। চিলেকোঠা বাড়ির ছাদে লাগানো ঘর। সিঁড়িঘর। আমরা ছোটবেলায় চিলেকোঠায় খেলতাম। স্নেহ অর্থ ভালোবাসা, প্রেম। প্রত্যেক মাই তার সন্তানকে পরম স্নেহে লালন পালন করেন। স্বাধীনতা। স্বাধীনতা শব্দের অর্থ মুক্তি, নিজের ইচ্ছা মতো কিছু করতে পারা। এক সাগর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। প্রতিষ্ঠা অর্থ তৈরি। বেগম রোকেয়া মেয়েদের শিক্ষার জন্য স্কুল প্রতিষ্ঠা করেন। লেখালেখি অর্থ লেখা, রচনা। বেগম রোকেয়া নারী অধিকার নিয়ে লেখালেখি করেছেন। উন্নতি কিছু খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় যাওয়া। বর্তমানে নারী শিক্ষায় বেশ উন্নতি হয়েছে। সমাজ। সমাজ শব্দের অর্থ আমাদের চারপাশের পরিবেশ, মানুষ। একসময় আমাদের সমাজে নারীদের শিক্ষার কোনো সুযোগ ছিল না। অধিকার। অধিকার শব্দের অর্থ দাবি, পাওনা জিনিসের উপর দখল পাওয়া। নারী পুরুষ সবাই সমান অধিকার। লড়াই। লড়াই শব্দের অর্থ যুদ্ধ বা সংগ্রাম। মুক্তিযোদ্ধারা শত্রুর বিরুদ্ধে লড়াই করে এই দেশ স্বাধীন করেছেন। নারী জাগরণ অধিকার সম্পর্কে মেয়েদের সচেতনতা। বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত। অগ্রদূত যিনি পথ দেখান, সবার আগে আগে চলেন। বেগম রোকেয়া ছিলেন নারী জগতের অগ্রদূত। মহিয়সী। মহিয়সী শব্দের অর্থ মহান যে নারী। বেগম রোকেয়া একজন মহিয়সী নারী। চিরস্মরণীয় সব সময় মানুষের যাকে স্মরণ করে, মনে রাখে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তারা আমাদের কাছে স্মরণীয় হয়ে আছেন। এরপর অনুশীলনী 2-এ বলা হয়েছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য লিখি। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা, এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য লিখি। অগ্রদূত শব্দ দিয়ে আমরা বাক্য লিখতে পারি বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত। অধিকার। অধিকার শব্দ দিয়ে আমরা বাক্য লিখতে পারি শিক্ষিত মেয়ে অধিকার সচেতন হন। প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা শব্দ দিয়ে আমরা বাক্য লিখতে পারি বেগম রোকেয়া মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেন। অদম্য। বাঙালিরা অদম্য সাহস নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। অবরোধ। একসময় আমাদের সমাজে অবরোধ প্রথার প্রচলন ছিল। এরপর অনুশীলনী 3-এ বলা হয়েছে এক কথায় প্রকাশ করি। এই লেখায় রোকেয়ার পড়ালেখার করার কি অদম্য আগ্রহ। এরকম একটা বাক্য রয়েছে। এই বাক্য ব্যবহৃত অদম্য শব্দটির অর্থ হচ্ছে যে কোনো কিছুতে দমে না। শব্দটি একটি বাক্যাংশে সংক্ষিপ্ত রূপ। এরকম আরও কিছু শব্দ শিখি। অনেকের মধ্যে অন্যতম। জানার ইচ্ছা, জিজ্ঞাসা। আকাশে যে চড়ে, খেচর। বিদ্যা আছে যার, বিদ্বান। ভাতের অভাব যার, হাবাতে। মহান যে নারী, মহিয়সী। এরপর অনুশীলনী 4-এ বলা হয়েছে যুক্ত বর্ণগুলো দেখি
ও যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। জ্ঞান শব্দটি যে যুক্ত বর্ণটি ভেঙে আমরা পাই ঝ এবং ইয়। আমরা আরও শব্দ লিখতে পারি জ্ঞান, বিজ্ঞান, অজ্ঞান। উন্নতি শব্দটি আমরা যুক্ত বর্ণকে ভেঙে পাই ন এবং ন। এই যুক্ত বর্ণ দিয়ে আরও শব্দ লিখতে পারি অন্য, ভিন্ন, নবান্ন। এরপর অনুশীলনী 5 বলা হয়েছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের ঠিক বাক্যাংশ মিলিয়ে পড়ি ও লিখি। আমি এখানে অনেকগুলো কালারের মাধ্যমে বাক্যগুলো মিলিয়ে নিয়েছি। রংপুরের পায়রাবন্দ গ্রামে রোকেয়ার জন্ম। অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকা। রাত গভীর হলে ভাইয়ের কাছে শুরু হতো জ্ঞান অর্জন। রোকেয়ার বিয়ে হলো 16 বছর বয়সে। তার লেখা বইগুলো হলো মতিচুর, অবরোধবাসিনী ও পদ্মরাগ। মহিষী রোকেয়া নারী জাগরণের অগ্রদূত। এরপর অনুশীলনী 6 বলা হয়েছে নিচের প্রশ্নগুলো উত্তর বলি ও লিখি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি। প্রশ্ন ক, বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, বেগম রোকেয়া রংপুর পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। প্রশ্ন খ, বাড়িতে লোক এলে রোকেয়া কোথায় কোথায় লুকিয়ে থাকতেন? উত্তর, বাড়িতে লোক এলে রোকেয়া কখনো চিলেকোঠায়, কখনো সিঁড়ির নিচে, কখনো দরজার আড়ালে লুকিয়ে থাকতেন। প্রশ্ন ঘ, লেখাপড়ায় বিষয়ে রোকেয়াকে কে কে সাহায্য করতেন? উত্তর, লেখাপড়ায় বিষয়ে রোকেয়াকে তার বড় ভাই ইব্রাহিম সাহেবের ও বড় বোন করিমুন্নেসার সাহায্য করতেন। প্রশ্ন ঘ, রোকেয়া কখন পড়াশোনা করতেন, কিভাবে করতেন? উত্তর, বাবা মা যখন গভীর ঘুমিয়ে আচ্ছন্ন থাকতেন তখন বড় ভাই ইব্রাহিম সাহেবের কাছে বেগম রোকেয়া পড়তে বসতেন। রাতের পর রাত এভাবেই কেটে গেছে তাদের। কখনো পড়তে পড়তে ভোর হয়ে গেছে। এভাবেই লুকিয়ে লুকিয়ে কষ্ট করে রোকেয়ার পড়াশোনা শিখেছেন। প্রশ্ন উমো, সেকালে মেয়েদের অবস্থা কেমন ছিল? উত্তর, বেগম রোকেয়া যখন জন্মগ্রহণ করেন তখনকার বাঙালি মুসলমান সমাজের মেয়েদের শিক্ষা দীক্ষা গ্রহণ করা কিংবা ঘরের বাইরে বের হওয়া কোনো সুযোগ ছিল না। সারাক্ষণই চার দেওয়ালের মধ্যে বন্দী থাকতে হতো। তখন কুরআন পড়া ছাড়া আর কোনো পড়াশোনা তাদের করতে দেওয়া হতো না। আর অল্প বয়সেই মেয়েদের বিয়ে দেওয়া হতো। তাদের নিজেদের মতামত প্রকাশের কোনো সুযোগ দেওয়া হতো না। এমনই অসহায় ও করুণ অবস্থা ছিল সেকালের মেয়েদের। এরপর প্রশ্ন চ, রোকেয়াকে কেন নারী জাগরণের অগ্রদূত বলা হয়? উত্তর, সমাজের প্রচলিত প্রথা অগ্রাহ্য করে বেগম রোকেয়া পড়ালেখা শিখেছেন। রাতভর কষ্ট করে লুকিয়ে লুকিয়ে বড় ভাই বোনের সঙ্গে জ্ঞান চর্চা করেছেন। নারীদের শিক্ষার জন্য এবং তাদের অধিকার আদায়ের জন্য লড়াই করেছেন। নারীদেরকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করার জন্য তিনি লেখালেখি করেছেন। নিজে নারীদের শিক্ষার জন্য প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করেছেন। নারী অধিকার ও নারীদের শিক্ষিত করতে তিনি যা করেছেন তা আগে আর কেউ করেনি। এই কারণে বেগম রোকেয়াকে অগ্রদূত বলা হয়। এরপর প্রশ্ন 6 বলা হয়েছে নারী শিক্ষা কেন প্রয়োজন বুঝে বলি। উত্তর, দেশ জাতি ও সমাজের উন্নতির জন্য নারী পুরুষ উভয়ই শিক্ষিত হওয়ার প্রয়োজন। দেশ গড়ার কাজে শুধু পুরুষ নয়। বেগম রোকেয়া বলেছেন, একটি গাড়ি চলতে 2 চাকাই সমান হতে হয়। একটি ছোট আকারটি বড় হলে সেই গাড়ি চলবে না। তেমনি ছেলেদের তুলনায় মেয়েরা যদি পিছিয়ে থাকে তবে সেই সমাজের কোনোদিনই উন্নতি হতে পারে না। তাছাড়া সন্তানদের শিক্ষাদান ও লালন পালনের জন্য মাকেও যথার্থ শিক্ষিত হওয়া জরুরি। এই জন্যই নারী শিক্ষা একান্ত প্রয়োজন। এরপর অনুশীলনী 7 বলা হয়েছে স্বামীর মৃত্যুর পর রোকেয়া কি কি কাজ করতে শুরু করলেন তা সংক্ষেপে লিখি। এবং অনুশীলনী 8 বলা হয়েছে রোকেয়ার জীবনী থেকে আমি কি শিখলাম তা সংক্ষেপে লিখি। আমরা উত্তরে লিখতে পারি, বেগম রোকেয়া যে সময় জন্মগ্রহণ করেন তখন আমাদের সমাজের মেয়েদের 4 দেওয়ালে বন্দি করা রাখা হতো।
কোরআন পড়া ছাড়া আর কোনো পড়াশোনা শেখানো হতো না। অল্প বয়সেই মেয়েদের বিয়ে দেওয়া হতো। বেগম রোকেয়াও মাত্র 16 বছর বয়সে বিয়ে দেওয়া হয়, কিন্তু বিয়ের 10 বছর না পেরোতেই তার স্বামী মারা যান। স্বামীহীন রোকেয়া তার রেখে যাওয়া অর্থ দিয়ে মেয়েদের শিক্ষার জন্য একটি প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করেন। মেয়েদের অধিকার সম্পর্কে সচেতন করার জন্য তিনি বেশ কয়েকটি বই লেখেন। তিনি প্রথম মেয়েদের অধিকার প্রতিষ্ঠানের জন্য লড়াই করেন। এরপর অনুশীলনীর সাথে আমরা উত্তরে লিখতে পারি, বেগম রোকেয়া জীবনী পাঠ থেকে তুমি যা যা শিখছো, যেমন মেয়েদের পড়াশোনা করানোর উচিত, তাদের মতামতকে মূল্য দেওয়া উচিত ইত্যাদি যা যা শিখেছো, জেনেছো ও বুঝেছো তা সংক্ষেপে লেখো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই 7 নম্বর রোকেয়ার জীবনী থেকে যা যা শিখেছো তা সংক্ষেপে লেখার চেষ্টা করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী পাঠগুলোর উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণে তোমরা ভালো থেকো।